আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্নপত্রগুলি নিয়ে। 728 পেজ, 749 পেজ এবং 793 পেজ। তো বন্ধু, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই যে বেশ কয়েক বছর ধরে দেখছি যে ইতিহাসের প্রশ্নপত্রগুলি বেশ ঘুরিয়ে ফিরিয়ে এবং খুব কঠিন করছে। তাই তোমাদেরকে সতর্ক করে জানিয়ে দেই, মাধ্যমিক পরীক্ষাতে আর বেশি দিন নেই। তো তোমরা যত সম্ভব ইতিহাসের প্রতি একটু যত্ন নেবে এবং শর্ট কোশ্চেন একেবারেই ছাড়া চলবে না। তাই তোমরা এবিটিএ টেস্ট পেপারটি বা ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার, সবই প্রশ্ন প্রায় একই ধাঁচেরই আসে। তো সলভ করার চেষ্টা করো এবং আর এক মাস একটু ভালোভাবে পরিশ্রম করো। তো চলে আসি আমরা ইতিহাসের প্রশ্ন, 3টি পেজের প্রশ্ন নিয়ে। তো প্রথমে তোমরা সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। কিছু কিছু প্রশ্ন হয়তো লিখে নিতে হতে পারে তোমাদের। তো যাই হোক, চলে আসি। দেখো, তোমাদের বলে দেই যে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু টেস্ট পেপারের পিছনের দিকে করে দেওয়া আছে। তাই আমি সময় নষ্ট না করে যে প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া নাই শর্ট কোশ্চেনের, সেগুলি আমি আলোচনা করছি। তো আরেকটা কথা জানিয়ে দিই, তোমাদের এমসিকিউ যে উত্তরগুলো আছে সেগুলি কিন্তু প্রায় 2-1টা ভুল থেকে যাচ্ছে। তো তোমরা একটু দেখে উত্তরগুলো করবে। তো চলে আসি প্রথম প্রশ্ন, বিভাগ ক্ষয়ের উপবিভাগ 2-1-এর যে বিদেশি ভাষায় অনুদিত ভারতের প্রথম নাটক কোনটি? এই প্রশ্নের উত্তরটা হবে নীলদর্পণ নাটক, ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল। দেখো, শিশু ইন্দ্রিয়াকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি কি নামে প্রকাশিত হয়েছিল? এই বইটি হয়েছিল, যে প্রকাশিত হয়েছিল যে নামে, সেটি হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দেখো, কোন বিদ্রোহের পর জঙ্গলমহল অঞ্চল গঠন করা হয়েছিল? এটি সাঁওতাল বিদ্রোহের পর জঙ্গলমহল অঞ্চলটি গঠন করা হয়েছিল। সন্দেশ পত্রিকা প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? না তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পাদনায় 1913 খ্রিস্টাব্দে মার্চ মাসে সম্পাদিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ঠিক ভুল নির্ণয় করো। তো সবাক চলচ্চিত্র দিয়ে ভারতীয় চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল। এটা ভুল, কারণ নির্বাক চলচ্চিত্র কিন্তু সবাক চলচ্চিত্রের আগে আমাদের ভারতবর্ষে চলেছিল। 1864 খ্রিস্টাব্দে গঠিত বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল ডায়াট্রিক ব্র্যান্ডিস ছিলেন একজন ইংরেজ? না, ইনি ছিলেন একজন জার্মান বোটানিস্ট। তো পরের প্রশ্ন দেখো, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, না, এটা সত্য হবে, লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। দেখো, স্বদেশি দ্রব্যের ব্যবহার বাড়ানোর জন্য সরলা দেবী চৌধুরানী গড়ে তুলেছিল লক্ষ্মীর ভাণ্ডার। এটাও সত্য। চলে আসি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলাও। তো দেখো কি হবে। দেখো, কালীপ্রসন্ন সিংহর সঙ্গে হুতুম প্যাঁচার নকশা, এটা মিলছে। স্বামী বিবেকানন্দের সঙ্গে বর্তমান ভারত। দেখো, বীরেন্দ্র শাসমলের সঙ্গে ইউনিয়ন ট্যাক্স বোর্ড এবং সতীশ সতীশ শচীন্দ্র প্রসাদ বসুর সঙ্গে অ্যান্টি সার্কুলার সোসাইটি। তো দেখো, আমি যেভাবে অ্যারো মার্ক দিয়ে করলাম, তোমরা খাতাতে কিন্তু এরকমভাবে করবে না। তোমরা কি করবে? তোমরা করবে যে কালীপ্রসন্ন সিংহ, তো হুতুম প্যাঁচার নকশাটি যেখানে আছে সেটিকে পাশাপাশি এ তারাতে অ্যারো দিয়ে এরকম করে লিখবে। এরকম ক্রস দিয়ে করবে না, তাহলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, পরের প্রশ্ন চলে আসি। দেখো, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। দেখো, কোল বিদ্রোহের এক এলাকা ছোটনাগপুর, ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র মেদিনীপুর, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তারপর দেখো, দেশীয় রাজ্য জুনাগড়। এই যে এই ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া আছে, এই ম্যাপ পয়েন্টিংয়ের একটি সাজেশন আমি আমার ভিডিও ইউটিউব চ্যানেলে তৈরি করা আছে, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, আর আমি কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। চলে আসি বিবৃতি নিয়ে। 19 শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল, দেখো, নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল নারী সমাজের উন্নয়ন। দেখো, এখানে ওই পেজে আছে। তো এখানে সঠিক উত্তরটা হবে 1 নম্বর ব্যাখ্যা, নারীদের সামাজিক উন্নয়ন। চলে আসি। দেখো, আরও যেটা ছিল সেটা হচ্ছে নারীদের নৈতিক উন্নতি, এটা না, প্রথমটাই হবে। বিবৃতি দেখো, ভারত মাতা চিত্রটির অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এক অমর সৃষ্টি। ব্যাখ্যা দেখো, এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মের পুনরুজ্জীবন ঘটাতে চেয়েছিলেন। ব্যাখ্যা 2 নম্বর দেখো, এর মধ্যে তিনি স্বদেশ প্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ, এটাই হবে, কারণ ভারত মাতা চিত্রটিতে কোনো কিন্তু অস্ত্রের ব্যবহার নেই বা অস্ত্র নেই ভারত মাতা চিত্রে। তাই এ থেকে বোঝা যায় যে স্বদেশ প্রেমের ভাবনার থেকে সন্ত্রাসবাদীকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন। তো যাই হোক, পরের বিবৃতিতে দেখো, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্ত না হলে ভারতের সার্বভৌমত্ব বিঘ্নিত হতো। ব্যাখ্যা 1, দেশীয় রাজ্যগুলি পাকিস্তানের সাথে যুক্ত হয়ে ভারতের আর্থিক অবনতি ঘটাতো। এটা হবে না। ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি জরুরি ছিল। এই উত্তরটাই ঠিক হবে। দেখো, বিবৃতিতে ভারত ছাড়ো আন্দোলনের সময় উষা মেহতা
কংগ্রেসের বেতার কেন্দ্র স্থাপন করেন? এটার উত্তরটা হবে সঠিক ব্যাখ্যাটি হবে ব্রিটিশদের অত্যাচারের খবর দেশে বিদেশে ছড়িয়ে দেওয়াই ছিল তার বেতারের কেন্দ্র স্থাপনের প্রধান উদ্দেশ্য। তারপর দেখো যে 2 নম্বর প্রশ্নগুলি আছে, 2 নম্বর প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নেবে বই থেকে। চলে আসি পরের পেজে দেখো 749 পেজ। তো 749 পেজে এমসিকিউ আছে। তো চলে আসি বিভাগ ক্ষয়ে। দেখো ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত। সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম কি? সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন ভবানী পাঠক। স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো। একটি শিল্প প্রতিষ্ঠান যদি বলে তো বেঙ্গল কেমিক্যাল ইনস্টিটিউট লিখবে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত। সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? সর্বভারতীয় কিষাণ সভা 1936 খ্রিস্টাব্দে 11 এপ্রিল গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ। এটা স্বামী বিবেকানন্দ হবে না, এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ দেব। তো এটা ভুল। হিন্দু মেলা প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র, এটা ঠিক। কেরলে দলিত শ্রেণীর নেতা ছিলেন নারায়ণ গুরু, এটাও ঠিক। রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1953 খ্রিস্টাব্দে, এটা ভুল। 1956 খ্রিস্টাব্দে 31 আগস্ট। পরে চলে আসি পরের পেজটা, মানে এই 749 পেজেরই মানে 51 পেজ চলে এসো। দেখো সোমপ্রকাশ পত্রিকা কিসের সঙ্গে ম্যাচ করছে? সোমপ্রকাশ পত্রিকা হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। বামাবোধিনী পত্রিকা হবে উমেশচন্দ্র দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরে দেখো জমিদার সভা হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। তো যাই হোক, পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা রংপুর মহাবিদ্রোহ কেন্দ্র, ঝাঁসি বারদৌরি সত্যাগ্রহ এলাকা। তোমাদেরকে আবার বলে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ছাড়া আছে, সেই ভিডিও থেকে সেই প্রশ্নগুলির মানচিত্র করে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো না পড়েই কিন্তু পেয়ে যাবে, বেশ কিছু না 20-30টা করলে পরেই তোমরা কমন পেয়ে যাবে। চলে আসি পরের প্রশ্নতে। দেখো বিবৃতি ব্যাখ্যা। বর্ণপরিচয়ে এক নতুন যুগের সূচনা করে। কারণ কি? বর্ণপরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ নেয়, এটাই ঠিক হবে। পরের বিবৃতি দেখো, 1905 সালে সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন। এর সঠিক ব্যাখ্যাটি হবে 2 নম্বর ব্যাখ্যাটি। সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। বিবৃতি দেখো, ডক্টর BR আম্বেদকরের নেতৃত্বে মাহার সত্যাগ্রহ শুরু হয়। এটি হচ্ছে অস্পৃশ্য মানুষদের পানীয় জল ব্যবহারকে কেন্দ্র করে এই বিদ্রোহ শুরু হয়েছিল। 1927 খ্রিস্টাব্দে 20 মার্চ এই আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের প্রশ্নে কাশ্মীর সমস্যা ছিল জটিল। এই ব্যাখ্যাগুলি কি হয়েছে? কাশ্মীর ছিলেন পাকিস্তানের সীমান্তে অবস্থিত, এটা হবে না। কাশ্মীর মহারাজা হরি সিং ছিলেন, এটাও হবে না। কাশ্মীরের অবস্থান ছিল আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, এটাই ঠিক হবে। তো এই 3য় নম্বর ব্যাখ্যাটি ঠিক। তো চলে আসি 2 নম্বর প্রশ্নগুলি নিয়ে। তো 2 নম্বর প্রশ্নগুলি বন্ধুরা তোমরা বই দেখে আপাতত করবে। 2 নম্বর প্রশ্নগুলি উত্তর করে দেওয়া খুব মানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যাই হোক, পরের ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব। চলে আসি আমাদের 793 পেজ। তো 793 পেজ চলে আসি। দেখো 793 পেজে এমসিকিউ আছে। তো এমসিকিউর উত্তরগুলো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, আবার বলছি, টেস্ট পেপারের পিছন দিকে অবশ্যই উত্তরগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে করবে, কারণ অনেক সময় ভুল থেকে যায়। তো চলে আসি দেখো খ বিভাগের। দেখো একটি বাক্যে উত্তর দাও। নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে ছিলেন? নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ছিলেন রণজিৎ গুহ। কোন শতককে অনিলাশীল সভা সমিতির যুগ বলেছে? এটা 19 শতককে অনিলাশীল সভা সমিতি যুগ বলে অভিহিত করেছেন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? এটা সবাই পারবে। হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। কার নেতৃত্বে নওজওয়ান ভারত সভা গঠিত হয়েছিল? এটা হচ্ছে ভগৎ সিং এর নেতৃত্বে নওজওয়ান ভারত সভা গঠিত হয়েছিল। দেখো ঠিক না ভুল নির্ণয় করি। বামাবোধিনী ছিলেন একটি মাসিক পত্রিকা, এটা ঠিক। মোপলা আন্দোলন ছিল একটি কৃষক বিদ্রোহ, এটাও ঠিক। গোরা উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা ভুল। গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো মতুয়া ধর্মের প্রবর্তন করেন বীণাপাণি ঠাকুর, এটাও ভুল। এটা হচ্ছে গুরুচাঁদ এবং হরিচাঁদ এই মতুয়া ধর্মের প্রবর্তন করেন। চলে আসি তোমার স্তম্ভ মেলাও। তো স্তম্ভ মেলাও দেখো, স্তম্ভ মেলাও প্রথম দেখো ভবানী পাঠক কি হবে? সন্ন্যাসী বিদ্রোহ।
তারপর দেখো স্বামী বিবেকানন্দ হচ্ছে কি নববেদান্ত, ইলবার্ট বিল, ইলবার্ট বিল কি হচ্ছে লর্ড রিপন, আর এশিয়াটিক সোসাইটি হচ্ছে উইলিয়াম জোন্স। তাহলে হয়ে গেল। পরের প্রশ্নতে চলে আসি। দেখো রেখো মানচিত্র। তো রেখো মানচিত্রের কথা তো আগে বলে দিয়েছি, আর যাচ্ছি না ওদিকে। তো নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। এর ব্যাখ্যাটি হবে দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটি, তিনি শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও মানুষ সংযোগ ঘটাতে চেয়েছিলেন। তৃতীয়টি দেখো, দ্বিতীয়টি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটা হচ্ছে কারিগরি শিক্ষার উন্নতির জন্য। তৃতীয়টি হচ্ছে জাতীয় শিক্ষা প্রসারের উদ্দেশ্য কী ছিল, জাতীয় শিক্ষা প্রসারের উদ্দেশ্য ছিল দেখো সরি বিবৃতি কি দেখো, বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল। বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল কি হলো, সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শক্তির জন্য। পরের প্রশ্নটি দেখো, বিবৃতি যে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত করেছিলেন কিসের জন্য, না তো স্বদেশি পণ্য বিক্রির জন্য। এটাই এই ব্যাখ্যাটি, দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটি ঠিক হবে। দুই নম্বর প্রশ্নগুলি যদি কোনো দিন সময় পাই পরে, তাহলে অবশ্যই আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এরকম আপডেট তোমরা হামেশাই পেতে থাকবে। তো বন্ধুরা, সবারই পরীক্ষা ভালো হোক এই কামনা করে আজকে আর ভিডিওটি শেষ করছি। তো বন্ধুরা, সবাই প্রত্যেকে ভালো থাকবে, ভালোভাবে পরীক্ষা দাও।